জি আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। অটোফেজি কি আর সিয়ামের সঙ্গে কিসের রিলেটেড? অ্যাকচুয়ালি অটোফেজি ব্যাপারটা বলতে গেলে কোষ কোষকে খায়। কিভাবে খায়? যখন 12 থেকে 16 ঘন্টা কোনো প্রাণী না খেয়ে থাকে, তার পচা পুরনো টক্সিক সেল ভেঙে প্রোটিনে পরিণত হয় এবং নতুন সেল গঠন করে। এটাই অটোফেজি। প্রথমে বেলজিয়ামের বিজ্ঞানী খ্রিস্টানীয় দা দেও প্রথম লক্ষ্য করেন এবং সেটার কারক তিনি। পরবর্তীকালে গভীর বিশ্লেষণ করে, গভীর গবেষণা করে জাপানি বিজ্ঞানী 2016 সালে নোবেল পান। তো অটোফেজি ব্যাপারটা হলো কোষ কোষকে খায়। তো সিয়ামের সঙ্গে রিলেটেড কীভাবে? সিয়াম যখন আপনি এই দীর্ঘক্ষণ জল ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া আপনি যখন থাকবেন, সিয়ামের পূর্ণতা পালন করবেন, তখন আপনার শরীরে অটোফেজি শুরু হয়ে যাবে। আপনার কোষ, পুরনো পচা কোষ, টক্সিক কোষ, মরা কোষগুলো ভেঙে প্রোটিনে পরিণত হবে এবং শরীরকে পুনর্গঠন করবে এবং রিকনস্ট্রাকশন করবে এবং শরীর অনেক সময় সুস্থ হবে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন রোগ মুক্ত হতে থাকবে। অতএব আপনি সিয়াম ভালো করে পালন করেন। আপনি সিয়াম করছেন অথচ গান্ডিপুন্ডি খাচ্ছেন, তেলে ভাজা ফাস্টফুড, বিভিন্ন নোংরা খাবার প্লিজ অ্যাভয়েড করুন। নোংরা খাবার থেকে অ্যাভয়েড থাকুন, তেল জাতীয় খাবার থেকে অ্যাভয়েড থাকুন, ফ্যাট জাতীয় খাবার থেকে অ্যাভয়েড থাকুন। ফল খান, পানীয় জাতীয় জিনিস বেশি খান, শরীরকে হাইড্রেট করুন যখন আপনি ইফতার করবেন। আর পচা খাবার, বিভিন্ন রকম খাবার, বাজারের খাবার আপনি খাবেন না, আপনারা খাবেন না, এটাকে অ্যাভয়েড করুন। এটা আপনার জন্য শরীরের ভালো। যাক, অটোফেজি ব্যাপারটা নিয়ে বললাম। অটোফেজি আর সিয়াম বৈজ্ঞানিকভাবে একে অন্যের সঙ্গে পরিপূরক। আমাদের এই যে শরীরটাকে সুস্থ রাখতে হবে, এইটাই হচ্ছে বড় কথা। শরীর সুস্থ, মন সুস্থ, জগৎ সুস্থ। সিয়ামের এই যে বৈজ্ঞানিক পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যত্নের সঙ্গে পালন করুন। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। জি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।